আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব টাঙ্গাইলের অত্যন্ত সুন্দর একটি জায়গা, টাঙ্গাইল আটপুকুর নামে পরিচিত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনস্থ মৎস্য অধিদপ্তর বাংলাদেশ খামার ব্যবস্থাপকের কার্যালয়, মৎস্য বীজ উৎপাদন খামার, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল। এর ভিতরে রয়েছে অত্যন্ত সুন্দর সুন্দর 8টি পুকুর, যা দৃষ্টিনন্দন এবং অনেক খোলামেলা। সেই দৃশ্যটি আজকে আপনাদের সাথে তুলে ধরার জন্য আমি চলে এসেছি। চলুন ভিতরে নিয়ে যাই আপনাদের। প্রিয় বন্ধুরা, ঢুকে গেলাম, আমরা ভিতরে প্রবেশ করেছি। দেখুন কি সুন্দর, বিশাল বিশাল 8টি পুকুর নিয়ে এই জায়গাটি গঠিত। এখানে মৎস্য চাষ এবং বীজ উৎপাদনের জন্য সরকারিভাবে জায়গাটি বরাদ্দ রয়েছে। বন্ধুরা, ভিতরে হাঁটতেছি, খুবই সুন্দর। মাঝখানে একটি রাস্তা আছে, একদম কংক্রিটের ঢালাই করা, এবং আশেপাশে দেখতেছি পুকুর বাঁধানো এবং মাটির রাস্তা আছে। আপনারা চাইলে চারপাশ দিয়ে হাঁটতে পারবেন। খুবই ভালো লাগতেছে, বাতাস বইছে, এত সুন্দর। শহরের ভিতরে খোলামেলা এত বিশাল একটি জায়গা, যা সত্যিই মনকে ছুঁয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে কত গাছপালা, কত সুন্দর সুন্দর। পিছনে কত বিশাল একটি গাছ। এই গাছের মধ্যে যে মায়া, এগুলো বা কোনো একটা ছুটির দিনে আপনারা যদি এইসব জায়গায় আসেন, আমি শিওর দিয়ে বলতে পারি যে আপনাদের মন অবশ্যই ভালো হয়ে যাবে। বন্ধুরা দেখুন কি বড় এবং কি মোটা একটি গাছ। এগুলো আসলে আমাদের বনজ সম্পদ, আমাদের জন্য গর্বের বিষয়। এত বয়স্ক এবং এত সুন্দর একটি গাছ এখানে আপনারা দেখতে পাচ্ছেন। মানে আমার সাথে তুলনা করে দেখেন, আমি একজন প্রায় অলমোস্ট 6 ফুটের একজন মানুষ। তা আমি এই গাছের সামনে ঠিক কতটুকু দেখেন, এই আমাকে দিয়ে আপনারা ধারণা করতে পারেন এই গাছের আসলে প্রস্থ এবং দৈর্ঘ্য কতটুকু হতে পারে। এই যে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এত বিশাল একটি গাছ। সুবহানাল্লাহ, আসলে গাছটা দেখে মনটা এত আনন্দিত হয়ে গেল যে এত সুন্দর একটি গাছের দেখা পাবো এইখানে, এটা কল্পনাই করি নাই। একটু উপর দিকে দেখাই আমরা যে কি পরিমাণ বিশাল এবং সুন্দর একটি গাছ। আসলেই মনটা অনেক ভালো হয়ে গেল। মানে শহরের ভিতরে এত সুন্দর সুন্দর জিনিস আছে, অনেকেই জানে না। জিনিসটা আসলে আমাদের সবার জানা উচিত। এই জন্য আজকে এখানে আসা, যাতে আমরা আমাদের এই সুন্দর জায়গাগুলো সম্পর্কে জানতে পারি। চলার পথে হঠাৎই পুকুরের দিকে চোখ যায় এবং দেখি বিশাল সাইজের 2টি কাতল মাছ। কমপক্ষে এদের ওজন 4 থেকে 5 কেজি হবে। ক্যামেরায় যদি এতটা বোঝা যাচ্ছে না। হেঁটে চলেছি সবুজের মাঝে, বিশাল বিশাল গাছ দেখে মনটা একদম ভরে যাচ্ছে। আশা করি আপনাদেরকেও সুন্দরভাবে এই ভিডিওগুলি দেখাতে পারবো। গাছগুলি দেখেন কত পুরানো এবং বড় বড় গাছ। কি বলবো, অনেকদিন পর আবেগে আপ্লুত হয়ে গেলাম যে পুকুর দেখতে এসে এত বড় বড় সুন্দর সুন্দর গাছগুলি দেখতে পারবো। আসলে আমি টাঙ্গাইল শহরে থাকলেও এইখানে তেমন ভাবে আগে আসা হয়নি। আজকে দেখুন আপনারা ভিডিওর মাধ্যমে এই গাছগুলোর কি পরিমাণ বয়স হতে পারে আপনারা ধারণা করে দেখেন। আসলে আমার বলার কিছু নেই, সবাই বুঝতে পারতেছেন যে কি সুন্দর। বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছের খাবার দেওয়ার জন্য একটি যন্ত্র, মাছকে এটার মাধ্যমে ফিড দেওয়া হয়। খুব সুন্দর লাগতেছে দেখতে। আর পানিগুলি এত স্বচ্ছ যে আপনাদেরকে কি বলবো, খুবই সুন্দর লাগতেছে। এখানে আসলে গোসল করতে পারলে মনটা ভালো হয়ে যেত।
বন্ধুরা, একে একে আপনাদেরকে 8টি পুকুরের নমুনা দেখিয়ে দিলাম। এর মধ্যে বড় ছোট পুকুর আছে, অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন। জায়গাটার যে মধ্যভাগ, সেই মধ্যভাগে আছি। এইখান থেকে আপনাদেরকে ভিউগুলি দেখাচ্ছি। দেখেন কত সুন্দর, আসলে আমাদের ঐতিহ্যের ধারক। এখানে কি পরিমাণ গাছপালা এবং কত বয়স্ক গাছপালা ছিল। আসলে প্রাকৃতিকভাবে এই জায়গার কোনো বিকল্প আমি দেখছি না। সুন্দর মৃদু মৃদু বাতাস বইছে। আসলে এই জায়গা থেকে আমার কোনোভাবেই যেতে মন চাচ্ছে না। শীতল হাওয়া, সেই সাথে সুন্দর রৌদ্রোজ্জ্বল একটি দিন, খুবই উপভোগ। কোনো পরিস্থিতিতেই মানুষের প্রকৃতির ভিতরে হারিয়ে যাওয়া উচিত এবং এই সুন্দর দৃশ্যগুলি উপভোগ করা উচিত। আমি আবারও আসলে হতবাক যে আমাদের এই সদরের ভিতরের মতো একটি জায়গায় এত বিশাল জায়গা নিয়ে এত একটা সুন্দর প্রকৃতি এইভাবে টিকে আছে। অবশ্যই সকল প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহর শুকরিয়া। ফুলেরও বয়সটা অনেক বেশি হয়ে গেছে মনে হচ্ছে, কারণ জীবনের শেষ পর্যায়ে হয়তো দাঁড়িয়ে আছে এই নারকেল গাছগুলি। অনেকক্ষণ যাবৎ হাঁটতেছি, ভিডিও করতেছি, কিন্তু জায়গাটি শেষ হচ্ছে না। খুবই সুন্দর, খুবই। তাহলে বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটি উপভোগ করেছেন। আমি একদম 8 পুকুরের মধ্যখানে দাঁড়িয়ে আপনাদের কাছ থেকে ভিডিও শেষ সময়ে চলে এসেছি। এখন বিদায় নেওয়ার পালা। আরেকবার আপনাদেরকে 360 একটি ভিউ দিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আমি তুষার। আশা করি ভিডিওটি উপভোগ করেছেন। যদি ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং লাইক শেয়ার করবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।